নিউজ 18 বাংলায় স্বাগত। প্রাইম টাইম 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সারাদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। রাজ্যসভা আজ সকাল থেকে উত্তপ্ত ছিল কৃষি বিল নিয়ে এবং ইতিমধ্যেই যা খবর রয়েছে ধনী ভোটে দুটি কৃষি বিল পাশ হয়ে গেছে রাজ্যসভায়। দু এক দিনের মধ্যে তৃতীয় কৃষি বিলটিও পাশ করতে উদ্যোগী কেন্দ্র। বিরোধীদের তুমুল হই হট্টগোলের মাঝেই রাজ্যসভায় ধনী ভোটে পাশ হলো বিল। আর এই কৃষি বিল পাশের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেন, তিনি অভিনন্দন জানান। কয়েক দশক ধরে বঞ্চিত ছিলেন কৃষকরা, ফরেদের চাপে দিশেহারা ছিলেন কৃষকরা। কৃষি বিল পাশ হওয়ায় স্বাধীন হলেন তারা, বিল পাশ হওয়ায় উজ্জ্বল ভবিষ্যৎ কৃষকদের, টুইট প্রধানমন্ত্রী। এদিকে এই বিলের বিরোধিতায় প্রথম থেকে সরব কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তিনিও আজ টুইট করেন। কৃষি বিলের বিরোধিতায় কেন্দ্রকে আক্রমণ তার। কৃষক বিরোধী কালো আইন, ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি কোথায়? কৃষকদের পুঁজিপতিদের গোলাম বানানো হচ্ছে, টুইটে খোঁচা রাহুল গান্ধী। এদিকে কেন্দ্রকে তোপ তৃণমূলের। বিজেপি স্বৈরতান্ত্রিক সরকার বলে টুইট তৃণমূলের। প্রতিটি প্রতিষ্ঠানে নিয়ম ভাঙছে কেন্দ্র, সংসদীয় প্রক্রিয়ার অসম্মান করছে কেন্দ্র, গণতন্ত্র সংবিধানকেও অসম্মান করছে কেন্দ্র। কতদিন আমরা চোখ বুজে থাকবো? টুইট তৃণমূলের। এদিকে সকাল থেকে রাজ্যসভার ছবিটা মূলত কিরকম ছিল? উত্তপ্ত পরিস্থিতি ছিল। বিরোধীরা বিক্ষোভ দেখান এই কৃষি বিল নিয়ে। ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখান। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে যায় তৃণমূলকেও। হট্টগোলের জেরে সাময়িক মুলতবি হয় সভা। সভা শুরু হলে ফের শুরু হয় হট্টগোল। কৃষকদের ঠকাচ্ছে সরকার, অভিযোগ তৃণমূলের। সংসদের সব নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানের। डिवीजन माने वोटिंग ऑन दीज फार्म बिल्स ये किसान बिल में नहीं अलाउ हुआ. दिस वोट वाज नॉट अलाउड टुडे. दिस इज अ सीरियस प्रॉब्लम विद इंडियन डेमोक्रेसी. दो सांसद माइक ने तोड़ा. हम कल फाड़ेगा, आज नहीं फाड़ा, कल फाड़ेगा. क्यों? जब रूल्स नहीं है तो रूल बुक का क्या काम है? यहाँ जो हमारी विपक्षी पार्टी है वो किसान विरोधी, उन्होंने किसानों का विरोध किया और विरोध के साथ साथ उनको जो ये नई आज़ादी प्रधानमंत्री जी के नेतृत्व में मिली है उसको रोकने का कुठाराघात किया और कुत्सित प्रयास किया। भारतीय जनता पार्टी इसकी तहे दिल से निंदा करती है। এই বিলের বরাবরই বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি, যেমন তৃণমূল কংগ্রেসের তাদের প্রতিক্রিয়া শুনলাম। হরসিমরত কৌর বাদল, তাকে তো আমরা দেখলাম যে তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে দিলেন এবং আমরা এও দেখেছি এনডিএ ছাড়তে দেখা গিয়েছে, ছাড়ার হুমকি দিয়েছে। আমরা সেই দেখলাম শিরোমণি আকালি দলকেও। এরপরই ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীরা। ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছে 12 বিরোধী দল। আজ সকাল থেকে উত্তপ্ত ছিল কৃষি বিল নিয়ে এবং দুটি কৃষি বিল আজ ধনী ভোটের মাধ্যমে পাশ হয়ে যায়। যদিও কেন্দ্র তৃতীয় বিলটিও পাশ করাতে উদ্যোগী, রাজ্যসভায় তৃতীয় বিলটিও খুব শীঘ্রই পাশ করানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কেন্দ্র উদ্যোগী তৃতীয় বিলটিও পাশ করানোর জন্য। और ये जो कह रहे हैं कि ये आज का दिन याद रहेगा इतिहास में, मैं कहता हूँ कि आज का दिन काली स्याही से लिखा जाएगा, इसलिए कि ये जो कानून लाए हैं किसानों के हित के खिलाफ है, राज्यों के हित के खिलाफ। এদিকে রাজ্যসভায় যা ছবি ধরা পড়ল বিরোধীদের হই হট্টগোল কৃষি বিল নিয়ে, সেই বিরোধীদের বিরুদ্ধেও প্রস্তাব। বিরোধীদের বিরুদ্ধে প্রস্তাবে সায় কেন্দ্রের। রাজ্যসভায় বিরোধীদের বিরুদ্ধে প্রস্তাবে সায় কেন্দ্রের। আজ সকাল থেকেই রাজ্যসভা উত্তপ্ত ছিল, তুমুল হই হট্টগোল এই কৃষি বিল নিয়ে। বিরোধীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি शैलेंद्र वांगलू। शैलेंद्र जी, जानना चाहेंगे कि ऑपोजिशन के लिए क्या स्टेप ली जा रही है सेंट्रल की तरफ से?
देखिए, आज जो कुछ भी राज्यसभा में हुआ बिल पेश करने के वक्त, उस वक्त जो हंगामा हुआ और जो उस वक्त डिप्टी स्पीकर मौजूद थे, उनके साथ बदसलूकी हुई। एक तरह से उनका माइक तोड़ने की कोशिश की गई और वेल में उतर आए थे सांसद। तो उसके बाद एक हाई लेवल मीटिंग हुई है वाइस प्रेसिडेंट के घर पे, जिसमें गवर्नमेंट के भी मंत्री मौजूद थे, जिसमें ये माना जा रहा है कि अपोजिशन के उन सांसदों के खिलाफ एक कदम उठाया जाएगा। हालांकि अब तक ये कदम क्या होगा ये क्लियर नहीं है। माना जा रहा है कि जो कुछ भी आज हुआ है लोकसभा राज्यसभा के अंदर, उसको लेकर एक प्रस्ताव लाया जा सकता है और उस पर फिलहाल अभी डिटेल्स अभी वर्कआउट की जा रही हैं और इस पूरे मामले को लेकर प्रधानमंत्री मोदी को भी ब्रीफ कर दिया गया। जी शुक्रिया। আমরা কথা বললাম নয়াদিল্লির ব্যুরো চিফ শৈলেন্দ্র ওয়াংলুর সঙ্গে। এদিকে এই যে কৃষি বিলের বিরোধিতা আমরা আগে দেখেছি যে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা, যেমন আম্বালায় বিক্ষোভ দেখালেন কৃষকরা, হরিয়ানার আম্বালায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তারা। আমরা যখন এই কৃষি বিল নিয়ে কথা বলছি তখন অবশ্যই টুইটার ট্রেন্ড আপনাদেরকে জানিয়ে রাখবো টুইটে কোন খবর, কোন বিষয়টি নিয়ে এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা হচ্ছে। যেমন হ্যাশট্যাগ কৃষক বিরোধী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় কৃষি বিল যে পাশ হয়ে গেছে, সংসদে তুমুল হট্টগোল, প্রতিবাদে বিভিন্ন কৃষক সংগঠন হ্যাশট্যাগ কৃষক বিরোধী নরেন্দ্র মোদী, হ্যাশট্যাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কৃষকরা, অর্থাৎ যারা সমর্থনে রয়েছেন এই বিল কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে বলে পাল্টা দাবি প্রধানমন্ত্রী এবং যারা সমর্থন করছেন তারা এই হ্যাশট্যাগেই আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই মুহূর্তে হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভীষণ অনুরাগ কাশ্যপ গতকাল থেকে তিনি ভীষণ ট্রেন্ডিং রয়েছেন এই মুহূর্তে টুইটে। বলিউডে ফের মিটুর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেতা পায়েল ঘোষ। সুশান্তের মৃত্যু তদন্তের রেশ কাটতে না কাটতে এবার এই হ্যাশট্যাগ অনুরাগ কাশ্যপ, যে বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে, তা নিয়ে কিন্তু বলিউড আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। কঙ্গনা রানাওয়াত তিনি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যখন বলছেন যে তাকে গ্রেপ্তার করা হোক, অন্যদিকে তাপসি পান্নু তাকে সমর্থন করছে। মূলত পায়েল ঘোষ তিনি তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ, গতকাল টুইট করে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পায়েল। এমনকি অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে আর্জিও জানিয়েছেন তিনি। তবে কখন কোন সময় তার উপর অত্যাচার হয় তা স্পষ্ট করেননি পায়েল। এমনকি এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের করেননি। তাকে কলুষিত করতেই এই অভিযোগ, পাল্টা টুইটে জবাব অনুরাগের। फर्स्ट डे तो उन्होंने नहीं किया, सेकेंड डे उन्होंने मुझे दूसरे रूम पे लेके गया और देन ही स्टार्टेड मेकिंग मी फील अनकंफर्टेबल एंड फिर मैंने उनको प्लीट किया कि सर आई एम नॉट मेंटली प्रिपेयर राइट नाउ एंड आई विल मीट यू लेटर, बट फिर उन्होंने फिर भी कुछ टाइम तक कोशिश अपने तरफ से किया और उसके बाद फिर ही सेड लाइक नेक्स्ट टाइम व्हेन यू कम बी मेंटली प्रिपेयर, विल हैव गुड टाइम। एंड उन्होंने ये भी बताया था आई हैड गुड टाइम विद मोर देन 200 गर्ल। इसलिए चुप रही क्योंकि मेरे फैमिली वाले, मेरे फ्रेंड्स हैं, किसी ने कुछ भी बोलने नहीं दिया और हमेशा मैं कोशिश भी किया, मैंने बहुत बार टैग भी किया। अगर आप देख सकते हो रिट्रीव करके तो डिलीटेड टैग्स भी आप ट्विटर पे देख सकते हो। অভিযোগ নিজের বিরুদ্ধে উড়িয়ে দিয়েছেন অনুরাগ কাশ্যপ, কিন্তু পায়েল ঘোষের পাশে দাঁড়াচ্ছেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলছেন তাকে গ্রেপ্তার করা হোক। টুইটে খোঁচা কঙ্গনা রানাওয়াতে। এদিকে এই অভিযোগের ব্যাপারে নথি চেয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। कल रात को मैंने एक ट्वीट देखा जिसमें पायल घोष ने अलेज किया था कि 2015 में अनुराग कश्यप ने उनको सेक्सुअली हैरेस किया। ये एक चौंकाने वाली बात है और मैंने उनको ट्वीट बैक किया था कि अगर आप कंप्लेंट करना चाहें तो आप डिटेल्ड कंप्लेंट मुझे अपनी भेजें, उस पर हम कार्रवाई करेंगे। हम पुलिस को भी लिखेंगे और उनके साथ हम खड़े हैं और जब तक जांच होगी और जब तक ये कोर्ट में केस पहुंचेगा तब तक मैं पायल घोष
को कहना चाहूँगी कि राष्ट्रीय महिला आयोग उनके साथ खड़ा है। अनुराग কাশ্যপের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, প্রতিক্রিয়া অভিনেতা সাংসদ রবি কিশনের। हम लोग नारी सशक्तिकरण की बात करते हैं, हम लोग नारी कोई रक्षा की बात करते हैं। भारतीय जनता पार्टी है हमारी सरकार और इसको बढ़ावा दिए, बेटी बचाओ बेटी पढ़ाओ से लेके हर चीज़। उसमें अगर कोई बेटी कोई भी नारी कोई भी गुहार लगाती है तो उसके लिए जांच की सारी एजेंसियां सारे दरवाजे खुले रहते हैं। এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে এই মুহূর্তে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। তাপসী পান্নু অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলছেন, আমি জানি সবচেয়ে বড় নারীবাদী আপনি। অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়িয়ে টুইট তাপসী পান্নু। যেহেতু পড়ুয়ারা খুব বেশি নাম্বার পেয়েছেন, তাই বিভিন্ন সময় কলেজে ভর্তি হতে কোথাও একটা সমস্যা হচ্ছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন, কলেজে ভর্তির সময়সীমা বাড়ানো হলো, 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হলো, কারণ এখনো পর্যন্ত বেশ কিছু কলেজেই আসন ফাঁকা রয়েছে। 30 তারিখ পর্যন্ত, অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, যাতে তারা যারা ভর্তি হতে পারেননি, যেখানে ভেবেছিলেন এই নম্বর পেয়েছে নিশ্চয়ই সুযোগ পাবো, কিন্তু তা সত্ত্বেও যারা সুযোগ পাননি তারা ভর্তি হতে পারবেন তাদের নম্বরের ভিত্তিতে বিভিন্ন জায়গায়। যে জায়গায় ফাঁকা আছে আসন, যে সমস্ত কলেজে ফাঁকা আছে বা পূরণ হয়নি, সর্বত্র সেই সুযোগ আমরা খুলে দিলাম। 30শে অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া যাতে চলে। শুক্রবারে কেরল এবং বাংলা থেকে মোট 9 জনকে সন্দেহভাজন আল কায়দা জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তারা ট্রানজিট রিমান্ডে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে আসছে, আর যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। 2 ছাত্রের কাছে কাশ্মীরের 4টি সিম কার্ড উদ্ধার হয়েছে। কি খবর রয়েছে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি জানা যাচ্ছে বিষয়? ধৃত যে 6 জনকে গ্রেপ্তার হয় তার মধ্যে 2 জন যে ছাত্র, ইতিমধ্যে সেই 2 ছাত্রের কাছ থেকেই কাশ্মীরের 4টি সিম কার্ড কিন্তু উদ্ধার করেছে এনআইএ আধিকারিকরা। যেটা প্রথমে জানতে পেরেছে আইটি সেলের আধিকারিকরা। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দ্বিতীয় দফায় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কিন্তু যে 4টি যে সিম কার্ড যে উদ্ধারের কথা স্পষ্টভাবে স্বীকার করেছে, সেগুলো কাশ্মীরি সিম কার্ড। তাদের কাছে কেন রাখা হয় যদিও প্রশ্নে তারা কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক উত্তর দেয়নি। যদিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্যটা উঠে এসেছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইতিমধ্যে বেশ কয়েকজনের ছবি কিন্তু শনাক্ত করতে পেরেছে আইটি যে সেল, এসপিএফ, পাশাপাশি এনআইএ যে আইটি সেলের আধিকারিক, তারা কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করতে পেরেছে এমনটাই জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত যে 2 জন ছাত্র, এদের কাছ থেকেই মূলত 4টি করে সিম কার্ড কিন্তু ইতিমধ্যেই কাশ্মীরের যে সিম কার্ড সেইগুলো উদ্ধার করেছে, সেগুলো ইতিমধ্যেই আইটি সেলের আধিকারিক তারা কিন্তু খতিয়ে দেখছে এনআইএ দপ্তরে। ধন্যবাদ। এদিকে মুর্শিদাবাদ থেকে 6 জনকে গ্রেপ্তার করার পরে নিউজ 18 বাংলা সেখানে পৌঁছে গিয়েছিল এবং আবু সুফিয়ান, যার বাড়িতে সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়, সেই সুড়ঙ্গের এক্সক্লুসিভ ছবি নিউজ 18 বাংলায়। সুড়ঙ্গে বোমা রাখা হতো বলে দাবি এনআইএ, যদিও আবু সুফিয়ানের পরিবার এবং প্রতিবেশীদের দাবি ওটি সুড়ঙ্গ নয়, শৌচাগারের চেম্বার। আচ্ছা, ওটা কবে তৈরি করা হয়েছিল? ওটা বেশি দিন হবে না, 5-6 মাস থেকে হবে। কিন্তু অনেকেই বলছে ওটা সুড়ঙ্গ। না, এটা পুরো মিথ্যা কথা। সুড়ঙ্গ কখনো ওসব জানেই না, ওসব কি জিনিস বুঝেই না। ওই ঘরটা প্রথমে রান্নাঘর করবো বলে রাখা হয়েছিল, তারপরে আমরা বললাম যে বাড়িতে তো একটা পায়খানা দরকার, বড় করে বাড়িতে এইখানে করো। তাহলে ঠিক আছে, তাহলে এখানে পায়খানা করবো। দিয়ে ও চেম্বার করেছে, এক সাইড হয়েছে, এক সাইড হয়নি। বাচ্চা পড়ে যাবে, তার লেগে সবসময় বাচ্চা দুষ্টু, সবসময় তার লেগে টিন দিয়ে বললে যে টিন দিয়ে আমি করবো, যত খরচ কম হয় সেটাই আমি চাইছি। দিয়ে আমি ঢালাই দিয়ে দেবো ওই সাইডে, কিন্তু ঢালাই দিয়ে তো বেশি খরচ, তার লেগে টিন দিয়ে রেখেছে। নেমে দেখলাম যে ওটা পায়খানার যা স্বাভাবিক চেম্বার হয় সেটাই, এখানে অন্য কোনো সুড়ঙ্গ কিছু নেই। বলতে গেলে আমি তো নিজে নেমে দেখলাম ওখানে পায়খানার চেম্বার। তারা নেমে দেখুক ওটে পায়খানার চেম্বার না সুড়ঙ্গ থাকলে কি সেটা তো পাকিস্তান যাওয়া যাবে নাকি? পায়খানার চেম্বার হয়তো ওটা মিডিল দিয়ে পার্টিশন করবে, ফ্যামিলি বড়, হয়তো একটা লোড হয়ে গেলে পরে এখানে যাবে। এখনো তো কাজটা শুরু হয়েছে, শেষ হয়নি তো।
কেরল থেকে যে মুর্শিদ হাসানকে গ্রেপ্তার করা হয় সেও কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা এবং যা মনে করা হচ্ছে যে এই আল কায়দা মডিউলের সে মূলত চাই মুর্শিদ হাসান, তার উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বভার ছিল। প্রায় 1 বছর আগে এনাকে নিয়োগ করা হয় এবং মুর্শিদাবাদের রানীনগর, ডোমকল ও জলঙ্গির বাকি 8 জনকে আল কায়দায় নিয়োগ করেছিল এই মুর্শিদি। দফায় দফায় জেরায় সূত্রে খবর কেরলের এর্নাকুলামে বসে জঙ্গি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করত মুর্শিদ হাসান। সূত্রের দাবি লকডাউনের আগে মুর্শিদাবাদে গিয়েছিল মুর্শিদ সংগঠন বাড়াতে এবং নতুন লোক বাছাই করার জন্য মুর্শিদের উপর দায়িত্ব দেওয়া হয় বলে দাবি গোয়েন্দাদের। প্রায় 1 বছর আগে জঙ্গিদের এক শীর্ষ নেতার মাধ্যমে এদের যোগাযোগ হয়েছিল একে অপরের সঙ্গে এবং তারা প্রোটেক্টেড টেক্সটের মাধ্যমে কথা চালিয়ে যেত, যাকে বলা হয় হামজা। জঙ্গিরা প্রথমবার নজরে আসে 6 মাস আগে তথ্যের ফাঁক গলে। সূত্রের খবর 9 জঙ্গিকে প্রভাবিত করা সেই হামজার খোঁজ চলছে। মূলত আল কায়দার শীর্ষ পদে থাকা ব্যক্তিকেই হামজা বলা হয়ে থাকে। প্রশ্ন উঠছে, কে সেই ব্যক্তি? হামজা পাকিস্তানি জঙ্গি নাকি ভারতেই রয়েছে সেই মাথা? তার খোঁজ ইতিমধ্যে শুরু করেছে এনআইএ।